আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, একদিন পরে আমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে সামনে যতটুকু সময় আছে এই সময়ের ভিতর কোনো শিক্ষার্থী যদি একবারে জিরো লেভেল থেকেও শুরু করে তারপরে সে বাংলা প্রথম পত্রে ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারবে। তবে তার জন্য আমাদের গাইডলাইনগুলো তোমাদেরকে ফলো করতে হবে। বাংলা প্রথম পত্রের আজকে একেবারে শর্টকাট একটা সাজেশন দিব, যেই সাজেশনটা তুমি অল্প সময়ে ভালো মতো কমপ্লিট করে পরীক্ষার জন্য একটা A+ প্রিপারেশন নিতে পারবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একেবারে মনোযোগ সহকারে দেখবে, কারণ কি এখানে কয়েক মিনিট নষ্ট করার পরিবর্তে তুমি পরীক্ষায় একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। আরেকটা কথা, যারা এখনও আমাদের টার্গেট A+ কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সে সব কিছু এত সুন্দর করে এত সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে যে ওইগুলো কমপ্লিট করার পর তুমি বলতে বাধ্য হবে যে হ্যাঁ, বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে আমার টোটাল সিলেবাসটা কমপ্লিট, এখন আর এই পরীক্ষা নিয়ে আমাকে কোনো টেনশন করতে হবে। মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট A+ কোর্সে যারা এখনো যুক্ত হও নাই খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম এবং দ্বিতীয়, সেই সাথে আইসিটি, এই টোটাল 5টা সাবজেক্টের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিক গুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক গুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং A+ গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইন গুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যায়। বাংলা প্রথম পত্রে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সিকিউতে থাকবে 70, এমসিকিউতে 30। ঠিক আছে, সিকিউতে হচ্ছে 7টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে কয়েকটা পার্ট থেকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। তারপরে এমসিকিউ থাকবে 30টার ভিতরে 30টার অ্যান্সার করতে হবে। এই হচ্ছে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। আমরা প্রথমত তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিব। অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিলে আমাদের কাছে চ্যাপ্টারগুলো একেবারে শর্ট হয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, যেখান থেকে আমি 3টা 4টা করে প্রশ্ন কমন পাবো। ঠিক আছে, এক গাদা চ্যাপ্টার মানে সবগুলো পড়ে আমার কোনো দরকার নাই, কারণ কি সবগুলো পড়তে গেলে শেষ মুহূর্তে আমি সময় পাবো না। এই জন্য অল্প কিছু চ্যাপ্টার পড়বো, যাতে শর্ট টাইমটা আমি অল্প চ্যাপ্টারের উপর দিতে পারি এবং খুঁটিনাটি সব কিছু আমি কমপ্লিট করতে পারি। প্রথমত আমরা চলে যাব গদ্যাংশে। গদ্যাংশে আমাদের 2টা 4টা 6টা 7টা এবং পদ্যাংশে 2টা 4টা 6টা 7টা করে চ্যাপ্টার আছে আমাদের শর্ট সিলেবাসে। ঠিক আছে, এই শর্ট সিলেবাসে চ্যাপ্টারগুলোর ভিতর থেকে প্রতি বছর প্রশ্ন আসে এমন কিছু চ্যাপ্টার আছে, 1 বছর গ্যাপ দিয়ে কোশ্চিন হয় এমন কিছু চ্যাপ্টার আছে, আবার অনেক চ্যাপ্টার আছে 2 বছর গ্যাপ দিয়ে তৈরি হয়। অর্থাৎ বোর্ড কোশ্চিন কোনো শিক্ষার্থী যদি অ্যানালাইসিস করে, তার আমার সাজেশন বা অন্য কোনো টিচারের সাজেশন প্রয়োজন হবে না, সে নিজেই সাজেশন রেডি করতে পারে। কিন্তু তোমার তো আর সময় নেই বোর্ড কোশ্চিন অ্যানালাইসিস করা, ওইগুলো আমি তোমাদেরকে করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা প্রথমত প্রত্যেকটা শিক্ষার্থী এই অপরিচিতাটা পড়বে, অবশ্যই মাস্ট বি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। অপরিচিতা পড়বে, 2 নাম্বার বিলাসিতাও পড়বে, গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। 3 নাম্বার আমার পথ পড়বে, 4 নাম্বার মানব কল্যাণ পড়বে, 5 নাম্বার মাসে বেশি পড়বে। পরবর্তীতে এই 2টা একটু লেস ইম্পর্টেন্ট, মানে একেবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু কম গুরুত্বপূর্ণ। যদি টাইম পাও, এগুলো শেষ করার পর যদি টাইম পাও তাহলে 52 দিনগুলো এবং রেইনকোটটা পড়বে। যদি সময় না পাও তাহলে 2টা 4টা 5টা এই কয়েকটা চ্যাপ্টার পড়লে তুমি ইজিলি 2 সেট প্রশ্ন এখান থেকে কমন পাবে। কারণ কি আমাদের গদ্যাংশ থেকে 2 সেট প্রশ্নেরই অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক। আসবে কয়টা? 4টা। লিখতে হবে কয়টা? 2টা। যেহেতু 2টা লিখতে হবে, আমাদের অতিরিক্ত প্রেশার নিয়ে তো লাভ নাই। আমি 2টা কমন পাবো এমন পড়ে গেলেই হবে। যদি এই 5টা চ্যাপ্টার পড়ে যাও, সম্ভাবনা আছে এখান থেকে 4টার ভিতর মিনিমাম 3টা তুমি কমন পাবে বা 4টাও কমন পেতে পারো। তবে 2টা বাধ্যতামূলক লিখতে হবে, এখান থেকে যে ইজিলি লিখতে পারবে সেই নিশ্চয়তা আমি দিচ্ছি। আমাদের এই টোটাল 7টা চ্যাপ্টার পড়ার কোনো দরকার নেই। প্রথম অংশের আমরা এই 5টা চ্যাপ্টার পড়ে গেলে আমাদের জন্য যথেষ্ট। এই হচ্ছে গদ্যাংশ। পরবর্তীতে আমরা পদ্যাংশে যাই। সোনারতরী অবশ্যই মাস্ট বি গুরুত্বপূর্ণ, প্রতি বছরই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা বছরে সোনারতরীটা রাখি। বিদ্রোহী গুরুত্বপূর্ণ, প্রতিদানও গুরুত্বপূর্ণ, তাহারে করে মনে গুরুত্বপূর্ণ, 18 বছর বয়স গুরুত্বপূর্ণ, ফেব্রুয়ারি 1969 আমি কিংবদন্তির কথা বলছি, একটু লেস ইম্পর্টেন্ট, একবারে ফেলে দেওয়ার মতো না, লেস ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন আসে এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে, কিন্তু অধিকাংশ প্রশ্নই আসবে আমাদের উপরের যে 5টা চ্যাপ্টার আছে এই 5টা চ্যাপ্টার থেকে। শেষ মুহূর্তে 7টা চ্যাপ্টার পরে অতিরিক্ত সময় নষ্ট করে আমার মনে হয় না যে কোনো দরকার আছে বা লাভ আছে। আমরা শেষ মুহূর্তে এই 5টা চ্যাপ্টারের উপর ফোকাস দিব। তাহলে ওই যে 2টা লিখতে হবে না, পদ্যাংশ থেকে প্রশ্ন আসবে 3টা লিখতে হবে বাধ্যতামূলক 2টার ভিতর 2টা আমি ইজি কমন পাবো এবং সহজভাবে লিখতে পারবো। এই হচ্ছে গদ্যাংশ এবং পদ্যাংশ চলে গেল। এইবার আসো নাটক। আচ্ছা, নাটক তো একটাই মাত্র চ্যাপ্টার আছে, এই একটা চ্যাপ্টার থেকে কি আবার কোনো সাজেশন হয়?
সাজেশন হয়, কিন্তু সেই সাজেশনের ক্যাটাগরি আবার ভিন্ন। উপন্যাসেরও সাজেশন আছে, সেই সাজেশনের ক্যাটাগরি ভিন্ন। আবার আমরা যে এই চ্যাপ্টারগুলো দিলাম, অধ্যায় দিয়ে তো কোনো লাভ নাই, অধ্যায় তো আমরা সবাই জানি। আমি যদি নিজে অ্যানালাইসিস করি তারপর অধ্যায় পাবো, কিন্তু শোনাত্তরে আমি পড়বো কি সেটা আমার জানার দরকার আছে না? অপরিচিতা তো আমি জানি, কিন্তু অপরিচিতার পড়বোটা কি সেটা আমার জানার দরকার আছে না? জানার দরকারের জন্য তোমাদের জন্য সুন্দর একটা প্রসেস আমি অবলম্বন করেছি, যেই প্রসেসটা ফলো করার পর বাংলা প্রথমে তোমার 100% প্রশ্ন কমন থাকবে। সেটা কিভাবে? আমি উদাহরণস্বরূপ সিরাজউদ্দৌলাকে ইন্ডিকেট করছি যে কিভাবে আমি কি করেছি। এই মুহূর্তে স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিরাজউদ্দৌলা রিলেটেড, অর্থাৎ নাটক রিলেটেড জ্ঞানমূলক যতগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট 2025 সালে এসে আমাদের বোর্ড প্রশ্ন প্লাস বিভিন্ন কলেজ পরীক্ষাতে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল তার জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা এখানে দিয়েছি। এই টোটাল হচ্ছে লিস্ট। এই লিস্টে আমরা সবকিছু দিয়েছি। দেওয়ার পরবর্তীতে কোনো শিক্ষার্থী যদি এই জ্ঞানমূলক প্রশ্ন সবকিছু কমপ্লিট করে পরীক্ষার হলে যায়, তাহলে জ্ঞানমূলক প্রশ্ন সিরাজউদ্দৌলা থেকে যেগুলো আসবে ইনশাল্লাহ এখান থেকে সে কমন পেয়ে যাবে। এবার আসি অনুধাবনমূলকের জন্য আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আমরা এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখন আরেকটা কথা বলে রাখি যে এইগুলো আমরা পাবো কোথায়? দেখো, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারই এইভাবে একটা করে কাজ করেছি, যে আমরা সোনাত্তরীরও এইভাবে জ্ঞানমূলক অনুধাবনমূলক রেডি করেছি, অপরিচিতার এইভাবে জ্ঞানমূলক অনুধাবনমূলক রেডি করেছি। এখন এত পিডিএফ, এই যে প্রশ্ন এক একটা চ্যাপ্টার থেকে 50টা 100টা করে কোশ্চিন, এইগুলো তো কোনোভাবেই ইউটিউবে তো এইভাবে দেখানো সম্ভব না। আর দেখালেও তোমরা ওইগুলো না খাতায় তুলতে পারবে না, তোমরা লিখে নিতে পারবে, কোনো কিছু করতে পারবে না। সেই জন্য আমরা টোটাল প্রশ্নগুলো নিয়ে একটা পিডিএফ রেডি করেছি। এই মুহূর্তে যে মোবাইল ফোন দিয়ে আমার ভিডিওটা দেখছো, এই মোবাইল ফোন দিয়ে ওই পিডিএফটা ডাউনলোড করে তুমি সহজে তোমার মোবাইল ফোনে রেখে দিতে পারবে এবং পরীক্ষার আগ মুহূর্তে ওইখান থেকে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এখন বলতে পারো পিডিএফটা পাবো কোথায়? ওই যে প্রথমে বললাম না আমাদের 100 টাকার কোর্স, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তুমি ওই কোর্সে ভর্তি হওয়ার পর বলতে বাধ্য হবে যে এই কোর্সের মূল্য কখনো 100 টাকা হতে পারে না। আমরা মিনিমাম আমাদের যে খরচটা, সেই খরচের জন্য আমরা 100 টাকা চার্জ করেছি, এবং বাদবাকি তোমরা যাতে অল্প মূল্যে স্বল্প মূল্যে বেস্ট কিছু পাও সেই জন্য আমরা চেষ্টা করেছি। 100 টাকায় কোনো দিনও কোর্স হয় না, তারপর আমরা দিয়েছি, তুমি ওই কোর্সে যুক্ত হওয়ার পর বুঝতে পারবে। এই যে সিরাজউদ্দৌলার অনুধাবন জ্ঞানমূলক প্রশ্ন, এইগুলো ইউটিউবে দেখানো সম্ভব না। আচ্ছা, দেখালাম সিরাজউদ্দৌলাটা, কিন্তু আমি লাল সালুরটা কিভাবে দেখাবো? আমি এতগুলো চ্যাপ্টারেরটা কিভাবে দেখাবো? দেখানো তো সম্ভব না। এই জন্য আমরা একবারে শর্ট করে সব কিছু পিডিএফ আকারে রেডি করেছি। আমাদের 100 টাকার কোর্সে যারা যুক্ত হয়েছে বা হবে সামনে, তারা কিন্তু অলরেডি ওই পিডিএফটা অনেকে পেয়ে গেছে, এবং যারা যুক্ত হচ্ছে নতুন তারা কিন্তু পাচ্ছে। যারা এখনও এই কোর্সে যুক্ত হও নাই, আমি বলবো খুবই দ্রুত এই কোর্সে যুক্ত হয়ে যাও। কারণ কি, একটা মাত্র কোর্সই বাংলা প্রথম পত্রে তোমাকে সামনে A+ প্রিপারেশন নিতে সহযোগিতা করবে। এইভাবে সিরাজউদ্দৌলার ক খ আমরা দিয়েছি, লাল সালুরও কক্ষ দিয়েছি, ওর বাইরে পড়ার কোনো প্রয়োজন নাই। এবং উপরে আমরা সাজেশনে যে চ্যাপ্টারগুলো দিয়েছি, এর প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। ওইগুলো কমপ্লিট করলেই বাংলা প্রথমের সৃজনশীল কমপ্লিট। এখন বলতে পারো ভাইয়া ক খ তো বুঝলাম, গ ঘ দরকার, ক খ তো আমাদের দরকার নাই তেমন একটা, কারণ কি ক খ ওই আপনার যে পিডিএফগুলো আছে এগুলো পড়লে আমাদের হয়ে যাবে। কিন্তু গ ঘটা আমরা কোথায় পাবো? গ ঘর জন্য আমি কোনো সাজেশন দিই নাই, কারণ কি গ ঘ লেখার আমি টেকনিক শিখিয়ে দিব, সৃজনশীল লেখার। তুমি তোমার যে মেন টেক্সট বুক আছে সেই বইয়ের এই যে মনে করো অপরিচিতা গল্পটা মাথায় রাখবে, পরীক্ষা যাওয়ার আগে অপরিচিতা গল্পটা মাথায় নিয়ে যাবে, বিলাসী মাথায় নিয়ে যাবে, এইভাবে প্রত্যেকটা মাথায় নিয়ে যাবে। উদ্দীপক এবং তোমার পাঠ্য বই দুইটা মিল করে কিভাবে একটা বেস্ট ভাবে মানে বেস্ট ওয়েতে লিখে দিয়ে আসতে পারবে, যেখানে শিক্ষক টোটাল নাম্বার দিতে বাধ্য। গতে 3-এর ভিতর 3 দিবে, ঘতে 4-এর ভিতর 4 দিবে, বেস্ট ওয়েতে লিখে দিয়ে আসবে। তার জন্য আমরা খুব শীঘ্রই হয়তো বা এই ভিডিওটার পরপরই আমরা একটা ভিডিও আপলোড করব, যেই ভিডিওতে সৃজনশীল গ এবং ঘ বানিয়ে লেখা বা না পড়েও কিভাবে সুন্দর করে লেখা যায় সেই টেকনিকটা শিখিয়ে দেবো। একগাদা শিক্ষার্থীর এই গ ঘ মুখস্থ করারও প্রয়োজন হবে না, এত প্রেশার নেওয়ারও প্রয়োজন হবে না, শুধুমাত্র ক খটা পড়ে যেও, ক খটা মাথায় নিয়ে যেও। গ ঘর জন্য এই গল্পগুলো, নাটকগুলো বা আমাদের এই যে কবিতাগুলো, এগুলো মনে রাখলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। আশা করি 7টা বা 11টা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার জন্য এর যে বেটারভাবে আর প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। সৃজনশীলে 70-এর ভিতর 70 তুমি কনফার্ম করতে পারবে। এইবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এমসিকিউ। সৃজনশীল তো 11টা আসবে, লিখতে হবে 7টা, কোনোভাবে লিখে ফেলবো, লেখা ইজিলি হয়ে যাবে। কিন্তু এমসিকিউ 30টা আসবে, 30টায় অ্যান্সার করতে হবে। এইটা আমরা কিভাবে লিখবো? এমসিকিউর জন্য তোমাকে একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে। সেটা কিভাবে? তোমার টেক্সট বুকে অর্থাৎ শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার মূল বই থেকে, আমি কিন্তু 2 মাস আগে থেকেই বলে আসছি যে তোমার মেইন কাজ হবে এখনই তুমি আন্ডারলাইন করে রাখো, পড়তে হবে না, পরীক্ষার 2 দিন আগে পড়লেই হবে। প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে আন্ডারলাইন করবে, ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বে আর আন্ডারলাইন করবে। এখন আন্ডারলাইন করার সময় নাই, সময় দেওয়া লাগবে না। প্রথমবার তুমি রিভাইজ দিচ্ছ, রিভিশনের সময় এভাবে জাস্ট লাইন আন্ডারলাইন করে যাবে। যখনই তোমার ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করা শেষ, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা কবিতার, নাটক, উপন্যাসে আন্ডারলাইন করা শেষ,
তখন কি করবে, তুমি ওইগুলাই 15 বার 20 বার পরীক্ষার আগ পর্যন্ত যেই কবার পারো রিভিশন দিবে। এই ইম্পর্টেন্ট লাইনগুলো রিভিশন দেওয়ার পর তোমার ক নাম্বার প্রশ্নের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে, ক্ষয়ের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে। গ নাম্বারের জন্য যে অধ্যায়ভিত্তিক জ্ঞান দরকার, যখনই তুমি বারবার করে রিভিশন দিবে তখন তোমার গ এবং ঘ নাম্বারের জন্য অধ্যায়ভিত্তিক জ্ঞানটাও হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার এখানে এমসিকিউ প্লাস সিকিউ দুইটার জন্য একটা বেস্ট প্রিপারেশন হচ্ছে। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, পরবর্তীতে বারবার করে রিভাইজ দেবে, এবং দেন তুমি বিগত 5 বছরের লাস্ট 5 ইয়ার্সের আমাদের যে বোর্ড কোশ্চেনগুলো আসছিল এইচএসসি পরীক্ষায় সেই কোশ্চেনগুলো সলভ করে যাবে। টেক্সট বুক প্লাস বোর্ড কোশ্চেন এই দুইটা সলভ করতে পারলে সিকিউ এবং এমসিকিউ 100% প্রশ্ন কমন থাকবে, একটাও মিস হবে না। এখন বলতে পারো ভাইয়া 5 বছরের বোর্ড কোশ্চেনগুলো পাবো কোথায়? যেই পিডিএফে যুক্ত হতে বলছি না, ওইখানে লাস্ট 5 ইয়ার্সের বোর্ড কোশ্চেনগুলো সুন্দর করে পিডিএফ আকারে উত্তরমালা সহ রেডি করা আছে এমসিকিউ, ওইখান থেকে তুমি এমসিকিউগুলো ডাউনলোড করে পড়তে পারবে। অর্থাৎ বাংলা প্রথম পত্রের জন্য একটা টোটালি প্যাকেজ, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা প্যাকেজ আছে, আলাদা আলাদা করে 100 টাকা ফি দিতে হবে না, একবার 100 টাকা দিয়ে ভর্তি হলেই ওই আবশ্যিকের 5টা সাবজেক্টই তুমি পেয়ে যাবে। তোমাদের জন্য এমন একটা প্যাকেজ রেডি করেছি, ওই প্যাকেজটা কমপ্লিট করার পর প্রত্যেকটা সাবজেক্টে তোমার A+ থাকবে। আশা করি এর থেকে বেটারভাবে আর সাজেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই গাইডলাইন ফলো করলেই পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। এখন এই পর্যন্তই, পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও আমাদের টার্গেট A+ কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।